কলকাতার একসময় দাপুটে নায়িকা ছিলেন তারা। বর্তমানে তাদের অনেকেই বাংলা ধারাবাহিক ও সিনেমায় মা কাকিমার চরিত্রে অভিনয় করছেন। কিন্তু বাস্তব জীবনে এই সকল অভিনেত্রীদের ছেলে কারা সেই বিষয়ে আপনারা অনেকেই জানেন না। আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রীদের ছেলেদের সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আপনি যদি এই সকল অভিনেত্রীদের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। জুন মালিয়া বাংলা চলচ্চিত্র, ওয়েব সিরিজ ও ধারাবাহিকের অন্যতম অভিনেত্রী হলেন জুন মালিয়া। তৃষ্ণা নামক একটি ধারাবাহিক দিয়ে তিনি অভিনয় শুরু করেন। 1996 সালে লাঠি ছবিতে অভিনয় করে তিনি চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। সম্প্রতি সাঁঝের বাতি, গাঁটছড়া প্রভৃতি ধারাবাহিকের পাশাপাশি তিনি জুলফিকারের মতো ছবিতেও অভিনয় করেছেন। অভিনেত্রী জুন মালিয়ার একটি ছেলে ও একটি মেয়ে আছে। ছেলের নাম শিবেন্দ্র মালিয়া ও মেয়ের নাম শিবাঙ্গিনী মালিয়া। শিবেন্দ্র মালিয়া পেশায় একজন পাইলট ও শিবাঙ্গিনী মালিয়া মডেল ও পরিচালক। শর্মিলা ঠাকুর ভারতের একজন বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী হলেন শর্মিলা ঠাকুর। 1959 সালে সত্যজিৎ রায় পরিচালিত অপু সংসার ছবিটি দিয়ে তিনি প্রথম অভিনয় জগতে প্রবেশ করেন। 1964 সালে হিন্দি ছবি কাশ্মীর কি কলিতে শাম্মী কাপুরের বিপরীতে অভিনয় করে তিনি প্রথম বলিউড জগতে আত্মপ্রকাশ করেন। অভিনেত্রী শর্মিলা ঠাকুরের একটি ছেলে ও দুটি মেয়ে আছেন। অভিনেত্রীর ছেলে সাইফ আলী খান হলেন বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম এবং দুই মেয়ে সাবা আলী খান ও সোহা আলী খান। সোহা আলী খানও একজন অভিনেত্রী এবং সাবা আলী খান একজন জুয়েলারি ডিজাইনার। শ্রীলা মজুমদার বাংলা চলচ্চিত্রের অতি পরিচিত মুখ অভিনেত্রী শ্রীলা মজুমদার। 1979 সালে মৃণাল সেনের পরশুরাম ছবিটির মাধ্যমে তিনি অভিনয় জগতে পদার্পণ করেন। এছাড়াও তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে অন্যতম হল প্রতিবাদ, পূজা, পালান সহ আরও অন্যান্য। অভিনেত্রী শ্রীলা মজুমদারের একমাত্র ছেলে হলেন সোহেল আবদির। সোহেল আবদির একজন বিজনেসম্যান এবং বর্তমানে তিনি থাকেন সুদূর লন্ডনে। শাশ্বতী গুহ ঠাকুরতা বাংলা ধারাবাহিক ও চলচ্চিত্রের অতি পরিচিত মুখ অভিনেত্রী শাশ্বতী গুহ ঠাকুরতা। দূরদর্শনের সঞ্চালিকা হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। তারপর নানা রঙের পৃথিবী, মোহনা, নির্ভাঙা ঝড় সহ একাধিক ধারাবাহিকে তিনি কাজ করেছেন। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত আবহমান ছবিতে প্রথম অভিনয় করে তিনি বড় পর্দায় পদার্পণ করেন। অভিনেত্রী শাশ্বতী গুহ ঠাকুরতার একটি মেয়ে ও একটি ছেলে আছে। মেয়ের নাম শ্রেয়া গুহ ঠাকুরতা, তিনি একজন জনপ্রিয় গায়িকা এবং ছেলের নাম শৌনক গুহ ঠাকুরতা। কর্মসূত্রে তিনি থাকেন সুদূর লন্ডনে। সংঘমিত্রা ব্যানার্জি একসময় বাংলা চলচ্চিত্রের দাপুটে খলনায়িকার চরিত্রে বেশ জনপ্রিয় ছিলেন অভিনেত্রী সংঘমিত্রা ব্যানার্জি। 1991 সালে তিনি উত্তম কুমারের পরিচালিত শেষ ছবি কলঙ্কিনী কঙ্কাবতীতে প্রথম অভিনয় করেন। তারপর লাঠি, সাথী, পিতা স্বর্গ পিতা ধর্ম সহ একাধিক জনপ্রিয় সিনেমায় তিনি অভিনয় করেছেন। অভিনেত্রী সংঘমিত্রা ব্যানার্জির একমাত্র ছেলে হলেন অনুরাগ ব্যানার্জি। অনুরাগ ব্যানার্জি একজন লেখক ও গবেষক। 2016 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে অভিনেত্রী সংঘমিত্রা ব্যানার্জি প্রয়াত হন। চৈতি ঘোষাল বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের অন্যতম অভিনেত্রী হলেন চৈতি ঘোষাল। 1984 সালে পরমা ছবিটি দিয়ে তিনি প্রথম অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। 2000 সালে এক আকাশের নিচে ধারাবাহিকটি তার প্রথম ধারাবাহিক। এছাড়াও তোমায় আমায় মিলে, জামাই রাজা, বৌমা একঘর প্রভৃতি ধারাবাহিকেও তিনি অভিনয় করেছেন। অভিনেত্রী চৈতি ঘোষালের একমাত্র ছেলে হলেন অমর্ত্য রায়। অমর্ত্য একজন অভিনেতা ও প্রযোজক। ময়দান, 22 ইয়ার্স, অরুণচণ্ডীর মতো ছবিতে অভিনয় করেছেন অমর্ত্য রায়। সুভদ্রা মুখার্জি বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের অতি পরিচিত মুখ অভিনেত্রী সুভদ্রা মুখার্জি। মাত্র 3 বছর বয়সে শিশু শিল্পী হিসাবে তিনি অভিনয় শুরু করেন। পার্শ্ব চরিত্রে অভিনয় করেও তিনি দর্শকের কাছে বেশ জনপ্রিয়। গঙ্গারাম, সাহেবের চিঠি, আলোর কোলে প্রভৃতি ধারাবাহিকের পাশাপাশি আমার আপনজনের মতো ছবিতেও তিনি কাজ করেছেন। অভিনেত্রী সুভদ্রা মুখার্জির একটি ছেলে ও একটি মেয়ে আছে। ছেলের নাম অভিমন্যু চক্রবর্তী এবং মেয়ের নাম নিখাত চক্রবর্তী। নিখাত বর্তমানে স্কুলের ছাত্রী এবং তার বর্তমান বয়স প্রায় 13 বছর।
মমতা শঙ্কর বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী হলেন মমতা শঙ্কর। 1976 সালে তিনি পরিচালক মৃণাল সেনের মৃগয়া ছবিটি দিয়ে প্রথম অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। এরপর জাতিস্বর, প্রজাপতি, প্রধানের মতো একাধিক জনপ্রিয় ছবিতে তিনি কাজ করেছেন। অভিনেত্রী মমতা শঙ্করের দুই ছেলে, বড় ছেলে রাতুল শঙ্কর ও ছোট ছেলে রাজিত শঙ্কর ঘোষ। রাতুল একজন পারকিউশনিস্ট ও অ্যাক্টর এবং ছোট ছেলে রাজিত একজন নাচের শিক্ষক। দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তিনি মায়ের সঙ্গে নাচ শেখান। লাবণী সরকার বাংলা চলচ্চিত্রের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী হলেন লাবণী সরকার। সম্প্রতি বিভিন্ন ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা যায়। যোছন দস্তিদারের সেই সময় ধারাবাহিকটি দিয়ে তিনি প্রথম অভিনয় জগতে পা রাখেন। 1989 সালে অপর্ণা সেনের সাথে ছবিটি দিয়ে তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর দাদা ঠাকুর, অগ্নিপথ, চ্যালেঞ্জ, পরিণীতা সহ বহু জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেছেন। অভিনেত্রী লাবণী সরকারের ছেলে হলেন সুস্নাত ব্যানার্জি। সুস্নাত ব্যানার্জি পেশায় একজন বিজনেসম্যান, তবে সুস্নাত ব্যানার্জি অভিনেত্রীর স্বামী কৌশিক ব্যানার্জি প্রথম পক্ষের সন্তান। রূপা গাঙ্গুলি ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মহাভারতের দ্রৌপদীর চরিত্রে অভিনেত্রী রূপা গাঙ্গুলি আজও দর্শকের মনে রাজত্ব করে আছেন। 1986 সালে হিন্দি শর্ট ফিল্ম নিরুপমাতে তিনি প্রথম অভিনয় করেন। 1988 সালে প্রভাত রায় পরিচালিত বাংলা ছবি প্রতীকে অভিনয় করে তিনি বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এছাড়াও তিনি উড়িয়া সহ দক্ষিণ ভারতীয় ছবিতেও অভিনয় করেছেন। অভিনেত্রী রূপা গাঙ্গুলির একমাত্র ছেলে হলেন আকাশ মুখার্জি। বর্তমানে আকাশের বয়স প্রায় 27 বছর এবং তিনি গানের সঙ্গে যুক্ত আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন মা ছেলের জুটি আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। বিনোদন জগতের অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।